আমি চলে যাওয়ার পর কোনো উপায় না পেয়ে যখন ৪ বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার ছোট বোনের বাসায় উঠেছিলাম, সেদিনই বুঝতে পেরেছিলাম যে আমার ছোট বোন আর তার স্বামী আমার আগমনে একটুকু খুশি হয়নি। কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমার ২ কূলে কেউ নেই। না আছে বাবা-মা, না আছে কোনো ভাই। এই দুনিয়াতে শুধু আমার বোনটাই আমার আপন। সেই আছে। তাই বাধ্য হয়ে আমার বোনের শ্বশুরবাড়ি আমাকে উঠতে হলো। বোনের বাসায় এসেছি আজ ১ সপ্তাহ হলো। খেয়াল করে দেখলাম সে আমাকে আর আগের মতো আপু, আপু করে ডাকে না। আমার খেয়ালও রাখে না। আমার সাথে আগের মতো আর কথাও বলে না, গল্পও করে না। তার ব্যবহারে বুঝতে পারলাম যে আপন বোন হলেও আমার আগমনে সে একদমই খুশি নয়। আমার বোন আস্তে আস্তে সংসারের সব কাজ বাদ দিতে থাকলো। আমার উপর সব দায়িত্ব চাপিয়ে দিল। সংসারের যাবতীয় কাজ আমাকে দিয়েই করাতো। আমিও খুশি মনে আমার বোনের সংসারের সব কাজ করতাম আর মেয়েটাকে নিয়ে এক কোণায় পড়ে থাকতাম। কারণ আমার তো আর এই দুনিয়াতে যাওয়ার কোনো জায়গাই নেই। তাই মুখ বুজে সবকিছু সহ্য করতাম। একদিন রাত্রে থালা বাসন মেজে নিজের ঘরে যাচ্ছিলাম। বোনের ঘরের পাশ দিয়ে যেতেই আমার নাম উঠলো। অবাধ্য মন মানতে চাইল না। যদিও তাদের কথা শোনা আমার ঠিক হয়নি, কিন্তু দরজার আড়ালে লুকিয়ে আমি সব কথা শুনলাম। আমার বোনের স্বামী বলছে, তোমার বোন এই বাড়িতে কবে এসেছে, এখনো যাওয়ার কোনো নামই নেই। আমি বাড়িতে লজ্জায় থাকতেই পারিনি। আর তোমার বোনের জন্য আমার বোনের স্বামী এ বাড়িতে বেড়াতে আসতে পারে না। আর আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন যদি এসব কথা শুনতে পারে তাহলে তারা কি মনে করবে বলো? তখন আমার বোন বলছে, একটু আস্তে কথা বলো, আপু সব শুনতে পারবে। আমিও তো এসব নিতে পারছি না। আমার জামা কাপড়, আমার সবকিছু সে ব্যবহার করে, এগুলো আমি সহ্য করতে পারি না। তখন আমার বোনের স্বামী বলল যে আসলে যত সব উটকো ঝামেলা এসে আমার কাঁধে জুটেছে। স্বামী মরেছে তো কি হয়েছে, একটা সন্তান আছে, তাকে নিয়ে শ্বশুরবাড়ির কারো গলায় ঝুলে পড়লেই তো হতো। উটকো ঝামেলা এসে আমার ঘাড়ে জুটেছে। তোমার বোনকে বলো যত তাড়াতাড়ি পারে নিজের একটা ব্যবস্থা করে নিতে। তখন আমার বোন বলল, আসলে এভাবে কি আর সরাসরি বলা যায় বাড়ি থেকে চলে যেতে? এতে তো সবাই আমাদেরকেই খারাপ ভাববে। কথাগুলো আমি আর নিতে পারছিলাম না। কান্না করতে করতে নিজের রুমে চলে গেলাম। বাকি কথাগুলো আর শোনার প্রয়োজন মনে করলাম না। ঘরে গিয়ে দেখি আমার ৪ বছরের বাচ্চাটা বিছানায় বসে খেলা করছে। আমি রুমে যেতেই সে বলল, মা আমরা আমাদের বাড়িতে কবে যাব আর আমার বাবা কবে আসবে? এতদিন হয়ে গেল বাবা কেন আমাদেরকে নিতে আসে না? খালামণির বাসায় আমার আর থাকতে ভালো লাগছে না। মেয়ের কথাগুলো শুনে আমি কান্না আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না। আমার স্বামী যখন বেঁচে ছিল সব আত্মীয় স্বজন আমাদের পাশে ছিল। আমাদের অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার স্বামী অতিরিক্ত মানুষ ভক্ত লোক ছিল। কোনো কিছু জমা রাখতো না, সবকিছুই উজাড় করে দিত সবার জন্য। কিন্তু সে চলে যাওয়ার পরে কোনো আত্মীয় স্বজন আমাদেরকে এতটুকু খোঁজ খবর নেয়নি, আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আমার স্বামী থাকতে আমার ছোট বোন আমাকে দিনে ২ বার করে ফোন করতো। আমার ছোট বোন হিসাবে তাকে আমি সবসময় সাহায্য করার চেষ্টা করতাম। আমার স্বামীও তাকে অনেক টেক কেয়ার করতো। যখন যেটা দরকার হতো আমাদের থেকে চাইতো, আমরা দিতাম। তাছাড়া নিজের ইচ্ছায়ও অনেক কিছু দিতাম তাকে। সকালে উঠে দেখি আমার বোন কাকে যেন ধমকাচ্ছে। বলছে, তোর কি করে সাহস হলো এই কেকটা ফ্রিজ থেকে বের করা? এটা আমার স্বামী নিয়ে এসেছে, সে খাবে বলে, আর তুই কিনা সেটা বের করে খাচ্ছিস। আর কখনো যদি ফ্রিজ খুলে কিছু বের করিস তাহলে কিন্তু তোকে থাপড়ায় গাল লাল করে দিব। গিয়ে দেখি আমার বোন আমার ছোট্ট মেয়েটাকে এত করে শাসাচ্ছে এবং কি মারতেও চাচ্ছে। তারপরে সে কেকটা নিয়ে ফেলে দিল। আমি দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম, কিন্তু সামনে যাওয়ার সাহস পাইনি। সে চাইলে আমার মেয়েটাকে কেকটা দিতেও পারতো, কিন্তু সেটা দিল না। এখন বিকেল ৩টা বাজে। আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। যে বাড়িতে আমার ছোট্ট মেয়েটাকে কেউ দেখতে পায় না সেখানে আর থাকবো না। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কপালে যেটা রেখেছে সেটাই হবে। মানুষের বাসায় কাজ করে খাবো, তবুও আর এখানে থাকবো না। নিজের আত্মসম্মান নিয়ে চলে যাব। কয়দিনেই বুঝিয়ে দিয়েছে যে টাকার সম্পর্কই বড় সম্পর্ক। আসলে রক্তের সম্পর্ক বলতে কোনো কিছুই হয় না। আমার বোন তো আমার নিজের মায়ের পেটের বোন ছিল, অথচ সে আমাকে সাহায্য করার বদলে উল্টে আমাকে এভাবে অপমান করলো। আজকের এই গল্পের সাথে আমার বাস্তব জীবনে কিন্তু কোনোই মিল নেই। একটা আপুর লাইফ স্টোরি শেয়ার করলাম। তবে সত্যি দুনিয়াতে যে কত ধরনের লোক আছে, তবে বিপদ আসলে সঠিক মানুষ চেনা যায়, এটাই সত্য।